রেস্টুরেন্টের একটি টেবিলের চেয়ারের উপর বসে কথা বলছেন একজন মধ্যবয়স্ক নারী ও শরীফ চৌধুরী। দুপুরে লাঞ্চ করার জন্য দুজনে অপেক্ষা করছে। চাইনিজ রেস্টুরেন্টের চারিদিকে খোলামেলা মুক্ত বাতাসে বসে কার না মন চায় লাঞ্চ করার। তাই তো শরীফ চৌধুরী মাঝে মাঝে এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসেন। ও রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য প্রবেশ করলেন শেফা এবং রাজু। দুজনে দাঁড়িয়ে আশেপাশে দেখে কর্নারের একটি টেবিলে গিয়ে পাশাপাশি চেয়ারে বসলেন। দুজনে বসে কথা বলছে, এর মাঝে ওয়েটার আসলেন লাঞ্চের অর্ডার নেওয়ার জন্য। ওয়েটার খাবারের মেনু শেফার হাতে দিলেন। শেফা খাবারের মেনু হাতে নিয়ে রাজুকে দেখালেন লাঞ্চে কি খাবে। দুজনে কিছু সময় খাবারের মেনু দেখে কাচ্চি বিরিয়ানি অর্ডার দিলেন। ওয়েটার কাচ্চি বিরিয়ানির অর্ডার নিয়ে বললেন 20 মিনিট সময় লাগবে। এই কথা বলে ওয়েটার ওখান থেকে চলে গেল। শরীফ চৌধুরী আর ওই বৃদ্ধ মহিলা বসে কথা বলছে। ওয়েটার 2 প্লেট বিরিয়ানি নিয়ে শরীফ চৌধুরীর টেবিলে রেখে চলে আসলেন। শরীফ চৌধুরী মহিলাটিকে বললেন খাওয়া শুরু করেন। ওই মহিলা শরীফ চৌধুরীর দিকে তাকিয়ে মাথা নিচু করে বিরিয়ানির প্লেট নিয়ে খাওয়া শুরু করলেন। শরীফ চৌধুরী খেতে লাগলেন। দুজনে বিরিয়ানি খাচ্ছে। বৃদ্ধ মহিলাটি অনেকদিন পর ভালো খাবার পেয়ে আশেপাশে কোনো কিছু খেয়াল না করে মনের আনন্দে খেতে লাগলেন। শরীফ চৌধুরী খাওয়া রেখে মহিলার দিকে তাকিয়ে রইলেন। ভাবতে লাগলেন আমার জীবন আমি কোনোদিন দেখি নাই এত আনন্দ করে কাউকে খেতে। আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছেন, কিন্তু এই মহিলা আজ যে আনন্দ নিয়ে বিরিয়ানি খাচ্ছে, এতটা আনন্দ আমার জীবনে আমি কোনো দিনও পাইনি। শরীফ চৌধুরীর পলক যেন ওই মহিলার দিকে সরছেই না, এক ধ্যানে তাকিয়ে রইল। এদিকে শেফা আর রাজু দুজনে বসে বসে গল্প করছে আর অপেক্ষা করছে খাবারের জন্য। দুজনের কথার এক পর্যায়ে শেফার চোখ পড়ল শেফার বাবা শরীফ চৌধুরীর ওপর। বাবার সামনে একজন মহিলা বিরিয়ানি খাচ্ছে দেখে আর বাবা মহিলাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এটা দেখে শেফা ভাবতে লাগলেন বাবা মাঝে মাঝে এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে, কিন্তু বাবার পাশে ওই মহিলাটিকে। শেফা এই কথা ভাবতেই রাজু বললেন কি ব্যাপার, তুমি কি কিছু চিন্তা করছো? শেফা বললেন রাজু, ওই দেখো আমার বাবা একজন মহিলাকে নিয়ে লাঞ্চ করছে। এই মহিলাটাকে দেখো তো, তুমি কি চিনতে পারো কিনা? রাজু বললেন ওই মহিলাটাকে আমি কখনোই দেখিনি। আমার মনে হয় তোমার বাবা আরেকটা বিয়ে করেছে, তাই তো তোমার ছোট মাকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এসেছে। রাজুর কথা শুনে শেফা রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। রাজু উঠে দাঁড়িয়ে বললেন কি ব্যাপার, উঠে দাঁড়ালে কেন, চলে যাবা? শেফা বললেন না, বাবার আসল চেহারা আজ আমার কাছে ফাঁস হয়ে গেছে। বাবা আমার মায়ের সাথে এত বড় বেইমানি করতে পারল, আজকে এর একটা বিহিত আমাকে করতে হবে। শেফা এই বলে শরীফ চৌধুরীর টেবিলের দিকে রওনা দিল। শরীফ চৌধুরী তখনও খাওয়া রেখে ওই মহিলার দিকে তাকিয়েছিলেন। শেফা বাবার পাশে গিয়ে বললেন বাবা, ছি বাবা, তুমি আরেকটা বিয়ে করেছ, আমার ভাবতেও ঘৃণা লাগছে। শরীফ চৌধুরী মেয়ের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। কোনো কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। ওই বৃদ্ধ মহিলা হাও রেখে শেফালিকে বোনের মুখে তাকিয়ে রইল। শেফা বাবার দিকে তাকিয়ে বলতে লাগলেন কি ব্যাপার, কথা বলছে না কেন? আমাকে দেখে কথা বন্ধ হয়ে গেল? তুমি আমার ছোট মাকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এসেছ? তুমি মনে করেছ আমরা কোনোদিনও জানতে পারবো না তুমি গোপনে আরেকটা বিয়ে করেছ? শেফার কথা শুনে বাবা মাথা নিচু করে বললেন শেফা, তুই সব আজে বাজে কি বলছিস? আমি আবার বিয়ে করেছি মানে? শেফার কথা শুনে বৃদ্ধ মহিলা বললেন মা, তোমার ভুল হচ্ছে। আমি তোমার বাবাকে আগে থেকে চিনি না। আমি পথে পথে ভিক্ষা করে খাই। তোমার বাবার কাছে আজ আমি ভাত খাওয়ার জন্য 10টি টাকা চেয়েছিলাম। তোমার বাবা আমাকে টাকা না দিয়ে আমাকে খাওয়ানোর জন্য এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে। ওই বৃদ্ধ মহিলার কথা শুনে শরীফ চৌধুরী বললেন মারে, আমার চোখের সামনে অনেক কিছু দেখে অনেক সময় চোখের দেখাও মিথ্যে হয়ে যায়। আজ যেমন তুই আমাকে এই মহিলার সাথে দেখে সন্দেহ করেছিস, আমি আবার বিয়ে করেছে। তুই যদি আমার সামনে না আসতে তাহলে তুই কোনোদিনও সত্য কথাটা জানতে পারতি না। তুই তোর জন্মদাতা পিতাকে আজও চিনতে পারলি না। আমি তোদেরকে যেমন ভালোবাসে, ঠিক তেমনি আমার আশেপাশের লোকজন, আমার অফিসের স্টাফ সবাইকেই ভালোবাসে। আমার সামনে যদি কেউ না খেয়ে থাকে, আমি সেদিন পেট ভরে ভাত খেতে পারি না। তোর বাবা তো কোটি টাকার মালিক না, তাই সবাইকে সাহায্য করতে পারে না। যতটুকু অনুভূতি দেখানোর সমর্থ হয়
আমি ততটুকু আমার মতো চেষ্টা করি। আমি নিজে একটু কম খেয়ে আমার পাশের লোকটিকে একটু বেশি খাওয়াতে। এটা হচ্ছে ইনসাফ। মারে, ইনসাফ মানুষকে পরিবর্তন করে দিতে পারে। আমরা যদি সবাই ইনসাফ মতো চলে, তাহলে দেখবে চোখের সামনে ছোট বড় সবকিছুই সমান মনে হবে। বাবার কথা শুনে শেফা বুঝতে পারলেন সে কত বড় ভুল করেছে। না বুঝে বাবার মনে কষ্ট দিয়ে ফেলেছে। শেফা নিজে অনুতপ্ত হয়ে বাবার হাত ধরে বললেন, বাবা, আমি ভুল করে ফেলেছে। আমি তোমার মেয়ে হয়েও তোমাকে বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। শরীফ চৌধুরী বললেন, শেফা, তুই এখনো ছোট। এই বয়সে ভুল করবে না তো কোন বয়সে ভুল করবে? একটা কথা মনে রাখবে, একটা মানুষ যতবার ঠেকবে ততবার শিখবে। তোর ভুল তুই বুঝতে পেরেছিস, এতে আমি খুশি। এখানে বয়, আমরা আজ এই রেস্টুরেন্টে একসাথে বসে লাঞ্চ করব। শেফা ওই বৃদ্ধ মহিলার পাশে বসে বললেন, আপনি আমার মায়ের মতো। আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে মাফ করে দিয়েন। আসলে কোনো মেয়ে চায় না তার বাবা বিয়ে করুক। আমি আপনাকে নিয়ে সন্দেহ করেছিলাম। বৃদ্ধ মহিলা শেফার মাথায় হাত দিয়ে বললেন, মারে, মায়ের কাছে মেয়ে কখনো অপরাধ করতে পারে না। তুই তো আমার মেয়ের মতো। আমার কোনো ছেলে মেয়ে নেই। আমার স্বামী অসুস্থ, ওনার চিকিৎসা করার জন্য আমি ভিক্ষা করি। আমারও ভিক্ষা করতে লজ্জা করে। পেট তো আর লজ্জা দেখে না, তাই তো পেটের দায়ে ভিক্ষা করে খাই। ওই বৃদ্ধ মহিলার কথা শুনে জিজ্ঞেস করলেন, আপনার স্বামীর চিকিৎসা করতে কত টাকা লাগবে? ওই বৃদ্ধা মহিলা চোখের পানে ছেড়ে দিয়ে বলল, ডাক্তার বলেছে 50,000 টাকা লাগবে একটা অপারেশন করতে। যদি অপারেশনটা করতে পারে, আমার স্বামী ভালো হয়ে যাবে। আবার আমার স্বামী কাজ করবে, আমার তখন আর ভিক্ষা করতে হবে না। বৃদ্ধার মুখে এমন কথা শুনে শেফা বাবাকে বললেন, বাবা, যেভাবেই হোক তুমি ওনার অপারেশনের ব্যবস্থা করো। ওনার স্বামী যদি অপারেশনের পর ভালো হয়ে যায়, তাহলে ওনাদের সংসারটা সচ্ছল হবে। আমার মায়ের মতন একজন বৃদ্ধা মহিলা মানুষের কাছে হাত পাততে হবে না। মেয়ের মুখে এমন কথা শুনে শরীফ চৌধুরী বললেন, মা, তুই কোনো চিন্তা করিস না। আমি আজকে অফিসে গিয়ে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমাদের অফিসের স্টাফ যারা আছে, সবাই যদি কিছু সাহায্য করে, তাহলে ওনার অপারেশনের টাকা হয়ে যাবে। এখন লাঞ্চ করে নে। বন্ধুরা, আমরা ইচ্ছা করলে একজনের বিপদের হাত বাড়িয়ে দিতে পারি। আমরা সবাই যে যা পারে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এই দেশে কেউ অসহায় থাকবে না। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।